নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বৈষ্ণবী। জয় মা বর্গভীমা। আজ আমাদের যাত্রা তমলুক শহরে অবস্থিত বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে, যা একটি অন্যতম সতীপীঠ। দেবী সতীর দেহত্যাগের পর যে 51টি সতীপীঠ হয়, তার মধ্যে ভারতবর্ষের এটি একটি অন্যতম সতীপীঠ। এখানে দেবীর বাঁ পায়ের গোড়ালি পতিত হয় এবং সেখানেই ইতিহাসের তাম্রলিপ্ত শহর, যা বর্তমানে তমলুক নামে পরিচিত, সেখানে প্রতিষ্ঠিত হয় এই দেবী বর্গভীমার মন্দির, যা একটি অতি জাগ্রত মন্দির। এখানে মায়ের কাছে পুজো দেওয়ার বেশ সুব্যবস্থা আছে। আপনি এখানে চলে আসতে পারেন হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেনে। আপনাকে নামতে হবে তমলুক স্টেশনে এবং সেখান থেকে টোটো করে আপনি এখানে এসে উপস্থিত হবেন এই মায়ের মন্দিরের সামনে। এখানে বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে আপনি চলে আসতে পারবেন মায়ের মন্দিরে পুজো দিতে। এখানে এই মন্দিরের চারপাশে আপনি অনেক পুজোর ডালা সংগ্রহের দোকান পেয়ে যাবেন। আমরা মন্দিরের পাশেই ওপরেই অবস্থিত এই দোকান থেকে পুজোর ডালা সংগ্রহ করে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে আছে একটি সুন্দর নাট মন্দির এবং সেই নাট মন্দিরে থেকে আপনি প্রথমেই মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন। মন্দির, চক মন্দির, নাট মন্দির এবং যজ্ঞ মন্দির নিয়ে অবস্থিত এই মন্দিরে এলে আপনার মন প্রাণ শান্ত হয়ে যাবেই। এই মন্দিরে যেমন পুজো দেওয়ার সুব্যবস্থা আছে, তেমনি এখানে আপনি মায়ের প্রসাদ ভোগও গ্রহণ করতে পারেন, তার ব্যবস্থাও এখানে আছে। এছাড়া এই মন্দিরে বিশেষ ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানও হয়ে থাকে, যেখানে বিভিন্ন ধরনের উপনয়ন, অন্নপ্রাশন অথবা বিবাহেরও সুব্যবস্থা আছে। তার জন্য আপনাকে এখানে এসে এখানকার নিয়মাবলী অনুসরণ করে আপনাকে এখানে জানাতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে পুজোর লাইন অবস্থিত, আপনি অঞ্জলি দিয়ে সুন্দর লাইন দিয়ে এখানে পুজো দিতে পারবেন। পাশেই অবস্থিত বিশ্রামাগার, সেখানে আপনি কিছুক্ষণ সময় বিশ্রামও নিতে পারবেন। এই মন্দিরে স্থাপত্য শিল্প আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট এবং মন্দিরের বাইরের টেরাকোটার শিল্পগুলি আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। এই মন্দিরের গঠন অনেকটা বুদ্ধগয়ার মন্দিরের মতন। প্রতিদিনই এখানে দেবীর জন্য ভোগ প্রসাদ প্রস্তুত করা হয়। দেবীর প্রসাদে শোল মাছ বাধ্যতামূলক বলে মনে করা হয়। আমরা পুজোর ডালা নিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরের ভেতরে। মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে এখানে বেঁধে রাখার রীতিও আছে। মঙ্গলময়ী মা সকলের মঙ্গলময়ী। দেবীর এই মন্দিরের সাথেই অবস্থিত দেবীর একটি পবিত্র কুণ্ড। এই কুণ্ড সম্পর্কে প্রচলিত আছে যে এখানে নাকি মৃত শোল মাছও জীবিত হয়ে উঠেছিল। মায়ের মাহাত্ম্য অপরিসীম। আপনারা সকলেই একটা দিন এখানে এসে কাটিয়ে যেতে পারেন। এইখানে মন্দিরের কিছু নিয়মাবলী আমি তুলে ধরলাম, আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজন হলে কাজে লাগবে। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। মায়ের দর্শন করে, তার ভৈরবের দর্শন করেই আজকে আমরা এই মন্দির যাত্রা সম্পন্ন করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।